অনেক দিন পর ছাদে গেলাম, আমার যে ছাদে ছোট বাগানটা আছে সেটা দেখার জন্য। ঢাকায় আসার পর থেকে তো বৃষ্টি শুরু হয়েছে, আর শরীরটাও যেমন ভালো ছিল না, এই জন্য আর আসা পড়েনি। তো আজকে ভাবলাম বৃষ্টি তো যেহেতু একটু কম আছে, ছাদটা যে একটু ঘুরে দেখে আসি। তো ছাদে আসার পর দেখলাম জায়গায় জায়গায় পানি জমে আছে। আর এই যে আমার গাছগুলো, এই গাছগুলো অনেক শখ করে আমি লাগাইছিলাম, কিন্তু ছাদের উপরে রৌদ্র তাপের কারণে হয় না, না কিসের জন্য হয় না আমি জানি না। যা যা দেওয়ার প্রয়োজন সার সেগুলোও দিচ্ছিলাম, খুব যত্ন করছি, কিন্তু কোনোভাবেই সুন্দরভাবে হচ্ছে না, নাকি আমার হাতের গাছই তেমন একটা ভালো হয় না সেটাও বুঝতে পারলাম না। তো অনেক সময় অনেক পদের গাছই আর কি লাগানো হয়েছে, কিন্তু তেমন একটা সুন্দর কোনোটাই হয়নি। তো এখানে হচ্ছে পুঁই শাক লাগাইছিলাম সিজনের সময়, তো অনেকবার খাওয়া হয়েছে। এখন এই যে কিছু কিছু পাতা রয়ে গেছে, এগুলো আর খাবো না, এগুলো এইভাবে রেখে দেবো পিচির জন্য। আপনাদের ভাইয়া আমাকে বলছিল এগুলো হচ্ছে তোমার জাংলা শাক না, এগুলো হচ্ছে যে কৃষকরা লাগায় ছোট ছোট হলে কেটে যে বিক্রি করে ফেলে ওইগুলো। তো যাই হোক, এবার আমি বাড়ি থেকে মা যে গাছগুলো লাগায় সেই গাছের থেকে আর কি বীজ নিয়ে আসবো শীতের সময়, এনে তারপর হচ্ছে ওইগুলো লাগাই ট্রাই করে দেখবো। তো এরপর হচ্ছে আমার অ্যালোভেরা গাছটা একটু দেখতেছিলাম, মাশাআল্লাহ অনেকটা বড় হয়েছে, আর একটা অ্যালোভেরা থেকে আরো দুইটা হচ্ছে বাচ্চা হয়েছে এর সাথে। তো গাছটা ছাদের উপরে থাকার কারণে একটু জ্বলে জ্বলে গেছে, কিন্তু বৃষ্টির কারণে এখন আবার দেখতেছি কালারটা ঠিক হচ্ছে। আমার শাশুড়ি বাজার থেকে ধনিয়া পাতা নিয়ে আসছিল তরকারি দেওয়ার জন্য। তো সেই ধনিয়া পাতার যে নিচের গোড়া যেটাকে বলা হয়, ওই অংশটা কেটে আমি ফেলে না দিয়ে ছাদের ভিতরে এই ছোট টবটার ভিতর লাগাইছি। মাশাআল্লাহ পাতাগুলো অনেক সুন্দর হয়েছে। তারপরে কিছুটা সময় আর কি ওইখানে গাছের যে ময়লাপত্রগুলো ছিল সেগুলো ফেলে দিয়ে এখন একটু হাঁটাহাঁটি করতেছিলাম ছাদের ভিতরে। চারপাশটা খুব ভালো লাগতেছিল, আর ছাদের কি অবস্থা, পানিগুলো নামতে পারতেছিল না, জায়গায় জায়গায় জমে একবারে শীতল পড়ে আছে, যে কোনো মানুষ পড়ে যাওয়ার রিস্কটাই বেশি থাকে। আর যেহেতু 4-5 দিন যাবৎ বৃষ্টি হচ্ছিল, আর আকাশটা একদম মেঘলা মেঘলা হয়ে আছে, এই পানির মধ্যে দিয়ে হাঁটতেছিলাম আর খুব ভালো লাগতেছিল। আমার বৃষ্টির ভিতর তেমন একটা গোসল করা হয় না বা হাঁটাও হয় না, গ্রামে গেলে 2-1 বার গোসল করা হয়, কিন্তু ঢাকায় আমি কখনোই ছাদের উপরে উঠি না, যেহেতু বিদ্যুৎ চমকায় খুব ভয় লাগে এই জন্য। তো আজকে ভাবলাম যেহেতু ছাদে একটু উঠছি, ছাদে অনেকটা পানিও জমে আছে, এর ভিতরে একটু হাঁটা যাক। তো হাঁটতে হাঁটতে ছাদের এই পাশটায় আসলাম। এই পাশটায় আমাদের বাসায় হচ্ছে আর একটা আন্টি, ওনারা ছাদে গাছ লাগাইছে, মাশাআল্লাহ ওনাদের গাছগুলো সুন্দর হয়েছে। আমিও এরকমভাবে কুমড়া গাছগুলো লাগাইছিলাম, কিছুদিন হওয়ার পরে শাকগুলো পেকে গেছে, জানি না কেন গেছে। তো ওটা নাকি সিজন ছাড়াও সিজনে গাছ লাগাইলে নাকি ওরকমই পেকে যায়, আমার মা আমাকে বললো। তো পরে আমি কেটে ফেলে দিছি। ওনাদেরটাও একটু একটু লাল হয়ে গেছে নিচের দিক থেকে, পুরোপুরি এখনো লাল হয়নি। তাছাড়া কয়েকদিনের বৃষ্টিতে একটু ভালোই কালার আসছে। পুরো এলাকা একদম নিস্তব্ধ হয়ে গেছে বৃষ্টির কারণে, মানুষজন বাইরে বের হতে পারতেছিল না। ছাদের উপরেও একদম খালি খালি লাগতেছে, কোনো বাসার ছাদেই পোলাপান উঠে খেলাধুলা করতেছিল না। আর আমাদের বাসার আশেপাশে সব ছোট ছোট বিল্ডিং, আমাদের বিল্ডিংটা আর পাশে আর একটা বিল্ডিং, এই দুইটাই বড়। তো এই যে আমার ননদের বাসা দেখেন, আমাদের বাসার থেকে খুবই কাছে, আমি যে জুম করে দেখালাম, এই পানির ট্যাঙ্কিটাই হচ্ছে আমার ননদের বাসা। শুধুমাত্র ওনাদের বাড়ি আর আমাদের বাড়ির মাঝখানে একটা গলিটা ঘুরে গেলেই হচ্ছে ওনাদের বাড়িতে যাওয়া যায়। তো আমি এখন হচ্ছে ছাদ থেকে নেমে যাব, তো আবার গাছগুলো একটু দেখে নিচ্ছি, যেহেতু সন্ধ্যা হয়ে আসতেছে। আর আমার ছেলেটা বাসায় আমার শাশুড়ির কাছে, ও বাড়ি থেকে আসার পর আমাকে বেশিক্ষণ না দেখলে একটু বিরক্ত করে। তার থেকে আমি নেমে যাচ্ছি বাসায় চলে যাবার জন্য। আর নামার সময় প্রচণ্ড পরিমাণে পায়ে ব্যথা হয়েছে, এর আগে যে আমি পড়ে গেছিলাম সেই ব্যথাটা এখনো পরিপূর্ণভাবে যায়নি। ওঠার সময় তেমন একটা ব্যথা লাগেনি, কিন্তু নামার সময় প্রচুর পরিমাণে ব্যথা হয়েছে, মনে হচ্ছে পাটা আমার একদম ছিঁড়ে যাচ্ছিল। তো বাসায় আসার পর আমি রেডি হয়ে যাচ্ছি, বাজারে কিছু টুকিটাকি তরকারি কিনা লাগবে। বাসায় এসে দেখি মাছ তরকারি সব কিছুই শেষ হয়ে গেছে। তো আজকে আপাতত কিছু সবজি আনবো, আর কিছু আনবো না, একে একে করে এক একদিন এক একটা করে আর কি এনে রাখবো। তো আমি বাজারের থেকে বাসায় চলে আসছি। বাজারের অবস্থা খুবই খারাপ, কাদা, একদম বৃষ্টির কারণে কাদা হয়ে গেছে। আর তরকারি সবজির যে পরিমাণ দাম, মাথাটা ঘুরে যায় দাম শুনলে। তো যতটুকু দরকার তাই নিয়ে বাসায় চলে আসছি। আসার পরে হচ্ছে ফ্রিজের থেকে আমি যা যা রান্না করবো সব কিছু আমি নামিয়ে নিছি বরফটা ছোটার জন্য। তো আমার ছেলের জন্য হচ্ছে আমি মুরগির কলিজা ভুনা করব, আর হচ্ছে আমরা টিকা ভাজবো, পাট শাক ভাজি করবো,
ডাল রান্না করবো। আজকে তেমন কোনো ঝামেলা করব না, আমার তেমন একটা ভালো লাগতেছে না রান্না করতে। তারপরও রান্না না করলে কি খাবো, এই জন্যই আর কি রান্না করতে হবে, কিছুই করার নেই। তো আমি এখানে সব কিছু বের করে রেখে তারপর হচ্ছে বাজার থেকে যে সবজিগুলো নিয়ে আসছি, এখানে হচ্ছে শুকনা সবজি বেশি, পেঁয়াজ, আলু আর হচ্ছে শুধু কাঁচামরিচ এইটাই আর কি আনা হয়েছে। তো আমি এখন এগুলো সব বের করে নিচ্ছি। আর একালে ডিম আনছি, যেহেতু টিকা ভাজতে হলে টিকার ভিতর ডিম দিতে হবে, এই জন্যই। আর আমার ছেলে মাংস যতই আমি রান্না করি না কেন, ওর সাথে একটা ডিম দিতেই হবে। তো এখন আমি এখানে সব কিছু একটা একটা করে বের করে নেব। একটা ছোট্ট পাতিলাও নিয়ে আসছি। পাতিলাটা আমার দেখে খুব ভালো লাগতেছিল। আমার বাসায় ডাউলের 2টা পাতিলা আছে, তারপরও এটা ভালো লাগার কারণে নিয়ে আসছি। এটাই 2-3 দিন ডাল রান্না করলে সব মিটে যাবে আর কি। এইগুলোই হয় আমার। আমি যখনই বাজারে যাই, পাতিলার দোকানের সামনে গেলেই, ভালো কোনো পাতিলা দেখলেই আমার কিনতে মন চায়। তো এখানে আমি 2 পদের পেঁয়াজ নিয়ে আসছি। একটা হচ্ছে ইন্ডিয়ান পেঁয়াজ আর একটা হচ্ছে দেশি পেঁয়াজ। দেশি পেঁয়াজটাই বেশি পরিমাণে আনছি, আর ইন্ডিয়ানটা আনছি মাত্র 1 কেজি। এখানে অর্ধেক পরিমাণ হচ্ছে আমি কুচায়া ব্লেন্ডার করে রেখে দেবো, আর অর্ধেক পরিমাণ হচ্ছে এই দেশি পেঁয়াজের সাথে মিক্সড করে আর কি আমরা তরকারির সাথে রান্না করে খাওয়ার জন্য। আর এখনও পেঁয়াজ আলুর প্রচণ্ড পরিমাণে দাম। দেশি পেঁয়াজ তো 110 টাকা, 105 টাকা করে কেজি। তো আমি আজকে 2 কেজি পেঁয়াজ আনছি 105 টাকা করে কেজি। আর এই ইন্ডিয়ান পেঁয়াজটা আনছি হচ্ছে 80 টাকা কেজি। তো আলু বেশি একটা আনতে পারিনি, আলু আনছি মাত্র 1 কেজি। আর এখানে আমি শাকগুলো বের করে নিচ্ছি। এই শাকগুলো গতকালকে আমার শাশুড়ি বেছে হচ্ছে ফ্রিজে রেখে দিছিল, তাই এখন এটা বের করে পলিথিন থেকে আর কি ঝুড়ির ভিতরে নিয়ে নিচ্ছি। আর আমি আলু পেঁয়াজগুলো বের করে এখন আমি বেছে নেব। যেগুলো ভালো একদম ফ্রেশ ওইগুলো হচ্ছে আলাদা রাখবো, আর যেগুলো হচ্ছে একটু দাগি দাগি সেগুলো আমি একদম কেটে কুচি করে তারপরে হচ্ছে ফ্রিজে রেখে দেব, যাতে নষ্ট না হয়। এই জন্য কেটে ফ্রিজে রেখে দিলে 2-3 দিনে রান্না করে খেয়ে ফেলতে পারবো। আর যদি বাহিরে রাখি তাহলে তো পচে যাবে, এই জন্য মূলত আমি এগুলো বেছে নেব। পেঁয়াজ আলুগুলো সুন্দর করে ঝুড়ির ভিতরে রেখে দিলাম। আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।